প্রিয় দর্শক, কানাডার গ্লোবাল টি-20 লিগ খেল কাঁপাচ্ছে সাকিব এবং বাংলাদেশের শরীফুল ইসলাম। কিন্তু তুমুল উত্তেজনার পরও সাকিবদের বিদায় ঘণ্টা বেজেই গেছে। কানাডার গ্লোবাল টি-20 এলিমিনেটর ম্যাচে চরম নাটকীয়তার শিকার হয়েছে। শুধু সুপার ওভারের জন্যই দল নামতে অস্বীকার করায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স মিসিসাগা। তৃতীয় হয়ে লিগ পর্ব শেষ করেছিল বাংলা টাইগার্স, অন্যদিকে চতুর্থ হয়ে লিগ পর্ব শেষ করে টরন্টো ন্যাশনালস। গতকাল শুক্রবার এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় দুই দল। বৈরী আবহাওয়ার কারণে একটি বলও মাঠে গড়ায়নি। নিয়ম অনুযায়ী লিগ পর্বে এগিয়ে থাকায় কোয়ালিফায়ারে যাওয়ার কথা ছিল বাংলা টাইগার্সের, কিন্তু ম্যাচ অফিসিয়ালরা দুই দলের মধ্যে সুপার ওভার আয়োজন করে বিজয়ী নির্ধারণের প্রস্তাব দেন। সেই প্রস্তাব মেনে নেননি বাংলা টাইগার্সের ক্যাপ্টেন সাকিব আল হাসান। আবহাওয়ার কারণে 20 ওভারের ম্যাচ বেঁচে যাওয়ার পর জয়ী বেছে নেওয়ার জন্য ম্যাচ রেফারি হঠাৎ সুপার ওভারের কথা জানান। প্রতিযোগিতার নিয়ম জানিয়ে বলা হয়, ম্যাচ হওয়ার জন্য দুই দলকে কমপক্ষে 5 ওভার করে ব্যাট করতে হবে। তা সম্ভব না হলে বা ম্যাচ টাই হলে সুপার ওভারে ফলাফল নির্ধারণ হবে। এই নিয়ম মানতে চাননি বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব। তিনি বলেন, আমার দলের সঙ্গে অন্যায় করা হয়েছে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী লিগের পয়েন্ট তালিকায় এগিয়ে থাকায় আমাদেরই কোয়ালিফাই করা উচিত, কারণ ম্যাচ বৃষ্টির জন্য শুরুই করা যায়নি। তাই অসম্পূর্ণ থাকায় বা টাই হওয়ার প্রশ্নই উঠছে না। শেষ পর্যন্ত নিজের যুক্তিতেই অনড় ছিলেন সাকিব। ম্যাচ রেফারি তাকে বুঝিয়ে সুপার ওভার খেলতে রাজি করাতে পারেননি। উপায় না দেখে টরন্টোকে ওভার দিয়ে জয় ঘোষণা করেন ম্যাচ রেফারি। ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়ে সাকিবের বাংলা টাইগার্স। সাকিবের সুপার ওভার না খেলার সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিশেষ করে তার দল ছিটকে যাবে জানার পরও তিনি কেন দল নামাতে রাজি হলেন না তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। প্রতিযোগিতায় সাকিব ভালো খেলতে না পারলেও লিগ পর্বে 7টির মধ্যে 4টি ম্যাচ জিতেছিল তার বাংলা টাইগার্স।